নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে অনলাইনে কীভাবে আবেদন করবেন তার ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি। প্রথমেই গুগলে গিয়ে apas.wb.government.in বলে সার্চ করবেন। হয়তো সার্ভার প্রবলেম হতে পারে, কিছু কিছু সময় সার্ভার প্রবলেম হচ্ছে, তো একটু বারবার চেষ্টা করবেন, হয়ে যাবে। তারপরে সার্ভার খুললে প্রথমেই দেখুন ডান দিকে উপরের দিকে ক্লিক টু অ্যাপ্লাই অপশান আছে। এই ক্লিক টু অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। আর একটা জিনিস দেখে নেবেন, যখন মোবাইলে আপনারা আপলোড করছেন তখন এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট আছে কি না। আচ্ছা, এই দেখুন সার্ভার প্রবলেম একটু হচ্ছে, তো এটা বারবার রিলোড করবেন। রিলোড করতে করতে রিফ্রেশ করতে করতে পেজটা অটোমেটিক খুলে যাবে। আসলে একসঙ্গে সবাই মিলে ফর্ম ফিল আপ করার চেষ্টা করছে, তাই হয়তো সার্ভারে একটু চাপ পড়ছে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে তার একটা লিস্ট দেওয়া আছে। ডকুমেন্টসগুলো লাগছে মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, সব 300 কেবির মধ্যে, মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, এসটি ওবিসি থাকলে তার সার্টিফিকেট, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট জেপিজিতে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার এবং ছবি হতে হবে। এখানে দেখুন ডাউনলোড সিস্টেম গাইড, এরা আপনি ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করলে আপনি কীভাবে করবেন সেটা পুরোপুরি দেখতে পাবেন। আমি এখানে সিস্টেম গাইড অনুযায়ী আপনাদেরকে কিছুটা বলে দিচ্ছি। দেখুন প্রথমে যেভাবে ঢুকেছিলাম ঠিক সেইভাবেই ক্লিক করে ঢুকবেন অ্যাপ্লাই অনলাইনে। তারপরে এরপর এই যে এখানে অ্যাপ্লাই অনলাইন আছে, এখানে ক্লিক করলেই আপনার সামনে একটা পেজ খুলে যাবে। সেখানে আপনাকে মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে গেট ওটিপি করতে হবে। আপনারা যে নাম্বারটা দেবেন সেই নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এই যে ভেরিফাই পিন, এখানে পিন নম্বর দিয়ে ভেরিফাই করবেন। তারপরে আপনার পেজটি খুলে যাবে। এখানে প্রথমেই দেখুন আপনার মোবাইল নম্বরটা দেওয়া আছে, তারপরে আপনি আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন এবং নিজের নাম ফার্স্ট নেম এবং মিডিল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম থাকলে লাস্ট নেম এখানে টাইপ করবেন। তারপরে দেখুন মোবাইল নম্বর অটোমেটিক চলে এসছে। নিচে জেন্ডারে মেল ফিমেল সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ লিখবেন, 21 থেকে 40-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। তারপরে আপনার ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্পাউস নেম মানে স্বামী স্ত্রী যে হোক তাদের নাম এখানে দিতে হবে। তারপরে চলে আসুন, আপনি ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করবেন এবং আপনার পুরোপুরি অ্যাড্রেসটা এখানে পরপর টাইপ করবেন। অ্যাড্রেস আপনার ডিস্ট্রিক্ট, ব্লক, যে কোনো ব্লকের হবে সেই ব্লক, যে পঞ্চায়েতের আন্ডারে সেই পঞ্চায়েত দিয়ে আপনি অ্যাড্রেসটা পুরোপুরি করবেন। তারপরে আপনি মাধ্যমিক কোন বোর্ডে দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করবেন এবং